আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ভোররাতে অর্থাৎ সেহরির পরে অনেক বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে বাতাসও ছিল। আমার বেলকনির অবস্থা একদম বেহাল। দেখুন কত ময়লা হয়েছে। একবার বেলকনির দরজাটা খুলে দেখি একদম পানিতে ভর্তি হয়ে গেছে। তখন আর পরিষ্কার করিনি, রেখে দিয়েছিলাম রোদে শুকাক, তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। বেলকনিতে যেহেতু অনেকগুলো টব আছে, তাই টবের মাটি দিয়ে আরও বেলকনির বেহাল দশা। অন্য বেলকনিতেও যে দেখি সেটার অবস্থাও খুবই খারাপ। দেখুন কত ময়লা। এগুলো আমি সব এখন ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করব। যে কাপড়গুলো মেলা ছিল, কাপড়গুলো অবশ্য পরে যায়নি, কিন্তু একদম উলট পালট হয়ে একাকার অবস্থা। আমি এগুলো পরিষ্কার করে রেখে তারপরে আজকে অন্য কাজ করব। দেখতে দেখতে 8টা রোজা চলে গেল। অষ্টম রোজার ডেইলি ব্লগটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই এসকেস ফ্যামিলির পাশে থাকবেন। তাহলে চলুন আজকে আমার সারাদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি এখানে তরমুজের খোসা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই ভাজিটা আমার অনেক পছন্দ। আমি তো রমজান মাসে কোনো মাছই খেতে পারি না। আর শুধু আমি কেন, আমার হাজব্যান্ড, আমার ছেলে, কেউই আমরা কোনো রকম মাছ খেতে পারি না। শুধুমাত্র শুটকিটা খেতে পারি, সেটা ভালো লাগে। সেজন্য আমার এই ভাজিটা চিংড়ি মাছ দিয়ে খেতে পারি। আর কী কী খেতে পারি সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। প্রথমে আমি মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটাও একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর একটু জিরা দিয়ে দেব। তারপরে আমি তরমুজের চোচাগুলো সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিব। দিয়ে আর কোনো কিছুই দিতে হবে না। সুন্দর করে একটু সময় নিয়ে নিয়ে নেড়েচেড়ে এটা আমি ভাজি করে নেব। এই ভাজিটা ঠিক চাল কুমড়ো ভাজিটা যেমন হয়, আমার কাছে ঠিক তেমনই লাগে। আমার কাছে তো ভালো লাগে। আসলে সবার তো আর সব কিছু পছন্দ নাও হতে পারে। আসলে সবার পছন্দ, সবার খাওয়া দাওয়া চলাফেরা একরকম হয় না। এক একজনের এক একটা পছন্দ। আমার এই ভাজিটা অনেক ভালো লাগে। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজি করতে হবে। আমার ভাজিটা হয়ে গেছে। আমি আজকে করলা রান্না করব। করলাটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আমি একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত পানিতে করলাগুলো দিয়ে ভাপ দিয়ে নেব। এই করলাটা কিন্তু যদি আমি ঠান্ডা পানিতে দিয়ে ভাপ দিতাম তাহলে তেতো বেশি লাগে, আর পানি ফুটিয়ে নিয়ে করলাগুলো দিলে করলার তেতো একদমই কম লাগে। নিয়ে পানি অল্প একটু লবণ দিয়ে করলাটা ভাপ দিয়ে নিয়েছি। তারপরে ভাপ দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার ঠান্ডা পানি দিয়ে সেটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটা কিন্তু আবার সঙ্গে সঙ্গে রান্না করতে হবে, রেখে দিলে ভালো হয় না। রেখে দিলেও আবার তেতো তেতো লাগে, আর সঙ্গে সঙ্গে রান্না করলে তেতো লাগে না। আর করলা তো হালকা একটু তেতো লাগেই, একদম তেতো ছাড়াও তো ভালো লাগে না, কিন্তু খুবই সামান্য, ওটা তেমন না। আমি পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর একটু লবণ দিয়ে আমি আলুটা ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবগুলো মশলা একসঙ্গে পানিতে মিশিয়ে দিয়ে একটু আলুটা কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো,
খুবই সামান্য পরিমাণে, শুধুমাত্র একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার যে ভাপ দিয়ে রেখা করলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে করলাটাও একটু কষিয়ে নিচ্ছি। আমি এই করলাটা কিন্তু আজকে কাসুন্দি দিয়ে রান্না করব। কাসুন্দি দিয়ে করলা খেতে অনেক ভালো লাগে। আর ওই যে আপনাদেরকে আগেই বলেছি যে আমি রমজান মাসে কোনো মাছ খেতে পারি না। করলার এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি এটা রমজান মাসে প্রায় খাই। আসলে করলাটা রমজান মাসে আমার ভালো লাগে। করলা ভর্তা, করলা রান্না, করলা ভাজি, যেটাই হোক না কেন করলাটা আমার অনেক পছন্দ। আমি এখন পানি দিয়ে দিয়েছি। আমার পানিটা যখন একটু কমে আসবে, করলাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দি দিয়ে আবার বেশি আগে দিলেও কিন্তু ভালো লাগে না। নামানোর কিছুক্ষণ আগে কাসুন্দিটা দিয়ে দিব। আজকে শুধুমাত্র এই দুইটা তরকারি আমি রান্না করব। আর সকালবেলায় আমি ভুড়ি রান্না করে রেখেছি। ছোয়াত্তর রমজান মাসে ভুড়ি আর দুধ ভাত ছাড়া কিছুই খায় না, সেজন্য ভুড়ি রান্না করে রেখেছি। আর ভুড়িটায় বেশি সুবিধা হয়, দেখা যায় একদিন রান্না করলে বেশ কয়েকদিন খাওয়া যায়। জাল দিয়ে আরও বেশি টেস্ট লাগে। আর আমাদের জন্য এটা রান্না করেছি, যাতে হয়ে যাবে। আমি তরকারিগুলো রান্না শেষ করে এখন ইফতারি ভাজছি। প্রথমে আমি আলুর চপ দিয়ে দিয়েছি। ইফতারি আসলে অনেকটা টাইম হয়ে গেছে, আমার রান্নায় আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করতে গিয়ে কেমন যেন কিন্তু না ভাজলেও তো না, সারাদিন রোজা রাখার পরে একটু ইফতারি না খেলে ভালো লাগে না। আর সোয়াদ তো কিছু খাক বা না খাক, আর প্রতিদিন এগুলো আবদার থাকে। খুব একটা খায় না, তবু আবদার থাকে, আম্মু আমার জন্য এটা করবে, এটা করবে। সেজন্য ছোট মানুষ তো, যেহেতু রোজা থাকি, চেষ্টা করি ওর পছন্দ মতন সব কিছু তৈরি করতে। আজকে পেঁয়াজিটা আমি চিংড়ি মাছ দিয়েছি। সব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজিটা অনেক পছন্দ করে, সেজন্য আজকে চিংড়ি মাছ দিয়ে করব। আমি এখানে লবণ, হলুদ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজের জন্য সবটা মেখে নিচ্ছি। আর সারাদিন রোজা থাকার পরে যদি একটু ভাজি পোড়া না হয়, তাহলে যেন ইফতারিটা জমেই না। আমারও ভালো লাগে না এসব ছাড়া। আসলে রমজানে প্রতিটা দিনই আমাকে ইফতারি এগুলো ভাজতেই হয়। সারাদিন যেহেতু রোজা থাকি, একটু ভাজি পোড়া না খেলে ভালো লাগে না। আর ইফতার মানেই তো পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, বুট, মুড়ি এসব থাকবেই। আর বুট মুড়ি না খেলে তো আমার মনে হয় অপূর্ণতা থেকে যায়। এই যে আমার সব ইফতারি ভাজা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।